নসিমন ভটভটি চালাবে রাস্তায়, আপনি তাকে একটা বোয়িং 747 চালাতে দিলেন। ইজ ইট পসিবল? মূলত উনি তো হিজ এ এক্সপার্ট মাইক্রো ক্রেডিট। গরিব মানুষকে তিনি লোন দেবেন এবং তার কাছ থেকে একেবারে 99% সে টাকাটা ফেরত আনবেন। এবং যেখানে আমাদের দেশের গরিব মানুষ মানে যে কোনো মানে টাকার জন্য সব কিছু করতে পারে, সবচেয়ে আনপ্রেডিক্টেবল একটা সোসাইটি, তো সেই মানুষের কাছে উনি টাকা লোন দিয়ে সে টাকা ফেরত নিয়ে আসছেন। এখন এই কাজে আপনি যদি তাকে এরকম একটা কাজে দিতেন, আরও 4টে গ্রামীণ ব্যাংক করে দিতেন যে ঠিক আছে এই অবস্থায় আপনি আরও 4টে গ্রামীণ ব্যাংক চালান, গ্রামীণ ব্যাংক 1, গ্রামীণ ব্যাংক 2, গ্রামীণ ব্যাংক 3, উনি সফল হতে পারতেন। আপনি যদি তারে 3-0 থিওরিতে বলে যে ঠিক আছে আপনাকে আমি 1 মণ ডিম কিনে দিলাম, 1 বস্তা ডিম কিনে দিলাম, আপনি এখন এই সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপনি 3-0 থিওরি বাস্তবায়ন করেন। আপনি যদি বলতেন যে তাকে যে আপনি সোশ্যাল বিজনেস যেটা নিয়ে সারা দুনিয়াতে বক্তৃতা করে বেড়ান, আপনার ওটা দরকার নেই, আপনি 460টি উপজেলাতে সোশ্যাল বিজনেসের সেই 460টি, হ্যাঁ আপনি সেই জিনিসটা করেন এবং যুবকদেরকে উদ্বুদ্ধ উনি ভালো করতেন। রেজওয়ানাকে আপনি যদি দায়িত্ব দিতেন যে আপনি একটা পলিথিনের কারখানা চালান, বাংলাদেশে একটা বিগেস্ট জিও পলিথিন, যেটা মানবিক পলিথিন, যেটা প্রকৃতির কোনো ক্ষতি করবে না, উনি ভালো করতে পারতেন। আপনি যদি বদিউল আলম মজুমদারকে বলতেন যে আপনি এই আরও ইলেকশন কমিশন এর যে সার্ভে কীভাবে হয়, ইলেকশন কীভাবে, এরকম আরও ম্যাসিভ কিছু সার্ভে করেন, এই কাজগুলো তারা করতে পারতেন। তো এই যে কাজগুলোতে তাদের এক্সপার্টিস আছে তা না করে আমরা এমন একটা কাজে দিলাম যাদের সঙ্গে তাদের সবসময় একটা কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিকশন ছিল। তারা রাজনীতিকে সবাই ঘৃণা করতেন।